নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সোমনাথ। আমার চ্যানেল ডেস্টিনিতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে জ্যোতিষ বা হস্তরেখা সংক্রান্ত একটি তথ্যমূলক ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে বোঝা যাবে হাত দেখে যে বিবাহের পর ভাগ্য উন্নতি হবে কিনা, অথবা লেডি লাক দ্বারা অর্থাৎ কোনো মহিলার দ্বারা জীবন উন্নতি হবে কিনা। তো এটা জানতে গেলে আমাদেরকে সবার ফার্স্টে দেখতে হবে আমাদের হাতের এই যে অঞ্চলটি থাকে, এটি হলো আমাদের চন্দ্রক্ষেত্র বা চন্দ্র পর্বত বা চন্দ্রমাউন্ট, মুন মাউন্ট। এই মুন মাউন্ট থেকে কোনো রেখা উঠে এই যে ভাগ্যরেখা, যে ভাগ্যরেখাটি রয়েছে, যেটি এই নিচ থেকে শুরু করে উপরে আমাদের শনি আঙ্গুলের দিকে চলে যায়। যদি চন্দ্রক্ষেত্র থেকে কোনো এক্সট্রা ভাগ্যরেখা এসে যদি সাধারণ ভাগ্যরেখাটাকে স্পর্শ করে, তাহলে কিন্তু আমাদের বিবাহের পর ভাগ্য উন্নতির যোগ সূচিত হয়। তবে সব ক্ষেত্রেই যে একেবারে চন্দ্রক্ষেত্র থেকেই যে রেখাটি উঠবে এমন কথা নয়। এখান থেকে উঠেও যদি এইভাবে যদি স্পর্শ করে, তাহলে কিন্তু আমাদের জীবনে বিবাহের পর অথবা কোনো মহিলার দ্বারা কিন্তু ভাগ্য উন্নতির যোগ সূচিত হয়। তবে এই ক্ষেত্রে আরো দুটো বিষয়কে নজর রাখতে হবে, যে আমাদের সাধারণ ভাগ্যের কারক কিন্তু হচ্ছে বৃহস্পতি। এটি হলো বৃহস্পতির আঙুল এবং এটি হলো বৃহস্পতির ক্ষেত্র। যদি বৃহস্পতির ক্ষেত্র যদি শুভ হয় এবং তার সাথে আমাদের বিবাহের কারক হচ্ছে শুক্র, এটি হলো আমাদের শুক্র ক্ষেত্র। যদি শুক্র ক্ষেত্র ভালো থাকে, যদি বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকে, যদি চন্দ্রের ক্ষেত্র ভালো থাকে, তার সাথে যদি কোনো রেখা এখান থেকে উঠে যদি ভাগ্যরেখাকে স্পর্শ করে, তাহলে কিন্তু প্রবল ভাগ্যোন্নতির যোগ সূচিত হয়। যদি বৃহস্পতি শুক্র যদি খুব ভালো না থাকে, তাহলেও ভাগ্যোন্নতি হবে, তবে অতটা বেশি ভাগ্যোন্নতি হবে না। আজ এই পর্যন্তই। আবার আপনাদের সামনে অন্যদিন অন্য কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হবো।